So we have come to know about the 5 skills of English language: phonetics, basic grammar, advanced grammar, writing, vocabularies. These are the 5 things. এই পাঁচটা হচ্ছে ইংলিশের মূল। এই পাঁচটা শেখার পরে সে এবার আইএলসে যাক কিংবা বিসিএস এর প্রিপারেশনে যাক কিংবা সে একাডেমিকভাবে ভালো রেজাল্টের জন্য যাক, নো প্রবলেম, তার জন্য ডোরস আর ওপেন। তো এই পাঁচটা জিনিসের মধ্যে আমাদের সমস্যাগুলো রয়েছে, যেমন প্রনাউন্সিয়েশন, ফোনেটিক্স। তো ফোনেটিক্স অ্যাকচুয়ালি আমরা মনে করি যে এটা তো হিউজ একটা ব্যাপার, এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসি নাই, হয়তো অনেক কঠিন জিনিস। নো, অনেক সহজ জিনিস এটা। নাও এই ফোনেটিক্সের সাথে আমাদের কিছু গ্রামার সলিউশনও রয়েছে, যেমন আর্টিকেল সাধারণত আমরা অনেকগুলো রুলস মুখস্থ করি আর্টিকেলের, আমরাও মুখস্থ করেছি এগুলা। যেমন ইউ যদি ইউর মতো হয় তাহলে কি হবে, ইউ যদি আর মতো হয় তাহলে কি হবে। আমি একটু মজা করে বলি ক্লাসের মধ্যে যে ইউ যদি ইউর মতো হয় তাহলে আপনাকে অজু করে 2 রাকাত নামাজ পড়তে হবে, আর ইউ যদি আয়ের মতো হয় তাহলে আপনাকে তোবা করতে হবে, আল্লাহর কাছে তোবা করতে হবে। আবার ও যদি ওয়ার মতো হয় তাহলে কি করবেন, দরজা বন্ধ করে কান্নাকাটি করবেন। তো এই অল দিস আর দ্য ইউজলেস। যেমন আমি এখন যেটা শেখাবো সেটা হচ্ছে ইট কামস ফ্রম ফোনেটিক্স, প্রনাউন্সিয়েশন থেকে আর্টিকেলের সলিউশনটা আসে। কারণ ইন্টেলেকচুয়ালস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্টেলেকচুয়ালস, they said that there is no exceptions for article কোনো এক্সেপশন নাই। এটা যে সাউন্ড হবে সাউন্ড ওরিয়েন্টেড 100%, এবং এটা আসলেই এটা। এই জন্য আমরা যত রুল শিখি কাজ হবে না, শুধু শিখতে হবে এটা। কী শিখবেন দেখেন, আর্টিকেলের জন্য কি শিখবেন, আর্টিকেলের জন্য যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আর্টিকেলের এই হবে না এন হবে। আচ্ছা, আর্টিকেলের মধ্যে যদি 3টা থাকে, এই, এন এবং দি অথবা দা। দি এবং দা এর ব্যাপারটা একটু অন্যরকম, আলাদা, কিন্তু আমাদের বেশি সমস্যা হয় এই হবে না এন হবে এটার মধ্যে। নাও আমরা জাস্ট সলিউশনে যাব সরাসরি। জাস্ট আপনি মনে রাখবেন, সাউন্ড যদি অ হয়, স্বরে অ, অথবা আ হয়, অথবা রস্যি ই হয় আর দীর্ঘ ই একই জিনিস, অথবা উ যদি হয়, অথবা ও যদি হয়, অথবা এ যদি হয়, এটাকে আমরা এইভাবে লিখি অথবা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কয়টা হলে দেখেন, 1 2 3 4 5 6, এই 6টা যদি থাকে আপনি এন দিবেন। এবার আপনি ভাওয়েল না কনসোনেন্ট এবার দরকার নেই, কারণ ভাওয়েল হচ্ছে 5টা কিন্তু তার সাউন্ড হচ্ছে 20টা। তো আপনি তো এগুলো শিখেন নাই, মনোপথন, ডিপথন, শর্ট সাউন্ড, লং সাউন্ড এগুলো শিখেন নাই, তো এগুলো সলিউশন আপনি জানবেন না। আপনি জানেন এগুলা সরু সরে, আমরা এটাই সলিউশনটা নিয়ে যাবো, আমাদের কাজ করলেই তো হইলো। সো এটা কীভাবে ইট উইল ওয়ার্ক, আপনার সাউন্ডটা অ হবে এন দিতে হবে, আ হবে এন দিতে হবে, ই হলে এন, উ এন, ও এন, এ অথবা এ এন দিতে হবে, দ্যাটস অল। এবার এ কোথায় হবে, যেখানে এন হবে না সেখানে এই হবে। সাপোজ আমরা যেটা বলি, যেমন SI, হি ইজ, এখানে এন হবে না এ হবে SI, এটা হলো। অথবা আমি বললাম হি ইজ, এ হবে না এন হবে সাব ইন্সপেক্টর। নাও এখন দেখেন আমার সাউন্ডটা কি হচ্ছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সাব, সাউন্ডটা কি হচ্ছে, এটা হচ্ছে সা সাউন্ড, এটা ডেফিনেটলি এ হবে। এটা হচ্ছে এ সাউন্ড আসছে, এ সাউন্ড আসে না আসে আমি এখানে খুঁজে ফেলবো। হি ইজ এ অথবা এন, এস আই, এ সাউন্ড, এ পাওয়া গেছে, এন হবে। একই জিনিস, মিনিং তো সেম, কিন্তু আর্টিকেলটা কখনো সাউন্ডের উপরে, এই জন্য সাউন্ড 100% প্রনাউন্সিয়েশন ওরিয়েন্টেড, সাউন্ড ওরিয়েন্টেড আর্টিকেল। এখানে ভাওয়েল আর কনসোনেন্ট নিয়ে এটা ইয়া করলে হচ্ছে না। তারপরে যেমন আরও এক্সাম্পল যদি আমরা বলি, যেমন এম এ, আমরা যেটা বলি হি ইজ এ অথবা এন, এম এ, অথবা আমরা যেটা বলি হি ইজ এ অথবা এন মাস্টার অফ আর্টস। তাহলে এখন এখানে হচ্ছে মা সাউন্ড, এটা হচ্ছে এম সাউন্ড, এটা লিখতে আমার প্রথম সাউন্ডটা হচ্ছে এ, এটা হচ্ছে মা। এই সাউন্ডের উপর ডিপেন্ড করে এটা এখানে কি হবে। তার মানে যেহেতু আমি হি ইজ এম এ, এন এম এ, এই যে এ সাউন্ড আসছে এখানে, তারপর এটা এভাবে
দিস ইজ দ্য ইজি সলিউশন। নাও এইটাকে ভালো করে বুঝতে হলে আমাকে কোথায় যেতে হবে, আমাকে এই আইপিগুলো শিখতে হবে। যেমন অ সাউন্ডটা হচ্ছে এরকম, আ সাউন্ডটা হচ্ছে দিস ইজ শো আ পাঁচটা, এইটা একটা আ, পাঁচটা আ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা অথবা এরকম হইতে পারে, তারপরে এইটা, এই পাঁচটা হচ্ছে আ সাউন্ড। এর মধ্যে স আ সাউন্ড হচ্ছে এই স আ হোক অথবা এই ধরো যেই আই হোক, এটা আমরা বাংলাতে ধরতে পারি স্বরে আ, এই স্বরে আ হইলেই আইন হবে। এবার এইটা এই ধরনের যাই আসুক। তারপর ই সাউন্ড, ই সাউন্ড হচ্ছে জাস্ট আইয়ের মতো, এটাই ই সাউন্ড। দীর্ঘ ই হলে জাস্ট এখানে শুধু এটা দুইটা ডট হবে, ই ই। উ সাউন্ড, উ সাউন্ডটা আমরা জাস্ট ইউর মতো, উ সাউন্ড। তারপর ও সাউন্ড, ও সাউন্ডটা এই যে ডিপথম, এটা হচ্ছে ও, ও, এটা ডিপথম। আর এটা হচ্ছে জাস্ট ইংলিশ ই, এটা হচ্ছে এ সাউন্ড। আর এটা হচ্ছে এইটা, এই যে এইটা। তো এই সাউন্ডগুলো যেহেতু আমরা জানি না, আমরা তো এইটুকু তো জানি, তো এইটাই হচ্ছে আমার সলিউশন বাংলাদেশের জন্য। আমরা একটু ভালো করে জানার জন্য এক তো আমরা প্রনাউন্সিয়েশন কোর্স করলে কী হবে, তখন আমিও শিখাতে পারবো। আমি শুধু শিখছি না, আমি শিখাতেও পারবো তখন, এবং উইথ দ্য 100% কনফিডেন্স। তো এইটা হচ্ছে ব্রিফলি অ্যাবাউট দ্য আর্টিকেল। আর্টিকেলের মধ্যে দা হয় না দি হয়, ওইটারও সলিউশন আমার মূল ক্লাসগুলোতে আসবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আমার যে 25 বছরের যেই গবেষণালব্ধ যেই ধন, ওই ধন আপনি যদি নিতে চান খুব সহজভাবেই, আপনি যদি খুব কম সময়ের মধ্যে নিতে চান, তাহলে ইউ আর ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউশন। উইল কাম টু নো মেনি থিংস অ্যাবাউট লার্নিং ইংলিশ। ফোনেটিক্সের ব্যাপারে আমরা শিখবো 5টা যে এরিয়া, ফোনেটিক্সের ব্যাপারটা আমাদের সামাপ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বেসিক গ্রামার এবং ইউজেস, অ্যাডভান্স গ্রামার এবং ইউজেস, তারপর রাইটিং এবং ভোকাবুলারি। ভোকাবুলারি নিয়ে তো আমাদের আসলে তেমন কিছু বলি নাই, কিন্তু ভোকাবুলারি নিয়ে অনেক কিছু বলার আছে। ভোকাবুলারি কীভাবে শিখলে সহজ হয় এবং ফরম্যাটটা কীভাবে হবে, আমাদের আলাদা নিজস্ব ফরম্যাট রয়েছে। ভোকাবুলারি মুখস্থ করে হবে না, ভোকাবুলারি থ্রু দ্য প্র্যাকটিসে হবে। আমাদের প্র্যাকটিসের ফরম্যাট দেওয়া আছে ভোকাবুলারিতে। সো এভরিথিং ইজ ওপেন to all of you and everything will be easy for you. So now it's your turn to come up, to enroll, to join out with us. তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন ইনশাল্লাহ, আমরা জবাব দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।